السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم. জামিয়াতুল মাআরিফ আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি শ্রেতাজ আসাতেজে কেরাম ও আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হলো মুসলিম উম্মার অধঃপতন ও পুনর্জাগরণ। প্রিয় উপস্থিতি, মুসলিম উম্মাহ আজ সংখ্যায় অনেক কিন্তু শক্তিতে দুর্বল, অথচ ইতিহাস সাক্ষ্য দেয় এই উম্মাই একদিন দুনিয়াকে নেতৃত্ব দিয়েছে, ন্যায় ও জ্ঞানের আলো ছড়িয়েছে। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন পিছিয়ে পড়লাম? কোরআন আমাদের এই প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রাদের 11 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। প্রিয় উপস্থিতি, এই আয়াত স্পষ্টভাবে জানিয়ে দেয় উম্মার অধঃপতনের মূল কারণ বাইরের কোনো শত্রু নয়, বরং আমাদের নিজেদের ভেতরের অবহেলা ও গাফলতি। আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের নির্দেশে জীবন গড়ি না, ইবাদত করি কিন্তু চরিত্রে তার কোনো প্রতিফলন নেই, জ্ঞান আছে কিন্তু আমল নেই। আরেকটি বড় কারণ হলো ঐক্যের অভাব। আল্লাহ তাআলা সূরা আনফালের 46 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা পরস্পর বিবাদে লিপ্ত হয়ে না, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, আজ আমরা মতভেদকে শত্রুতায় রূপ দিয়েছি, দলাদলি, হিংসা, অহংকার আমাদের শক্তিকে নিঃশেষ করে দিয়েছে, অথচ ঐক্যই ছিল মুসলিম উম্মার সবচেয়ে বড় শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই বাস্তবতা আরো স্পষ্ট করে বলেছেন, অচিরেই বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমনটা মানুষ খাবারের থালার দিকে ঝাঁপিয়ে পড়ে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম থাকব? তিনি বললেন, না, বরং তোমরা হবে অনেক, কিন্তু স্রোতের ফেনার মতো তোমাদের অন্তর থেকে শত্রুর ভয় তুলে নেওয়া হবে এবং তোমাদের অন্তরে দুনিয়ার ভালোবাসা ঢুকিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই হাদিস আমাদের কাছে আয়নার মতো স্পষ্ট করে দেয় যে আজ আমরা দুনিয়াকে ভালোবাসছি, দায়িত্ব এড়িয়ে যাচ্ছি আর আখিরাতকে ভুলে যাচ্ছি। তবে হতাশার কিছু নেই, কারণ কোরআন ও সুন্নাহ আমাদের পুনর্জাগরণের পথও দেখিয়েছে। আমাদের পুনর্জাগরণ শুরু হবে আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে আসার মাধ্যমে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার মাধ্যমে, জ্ঞান ও চরিত্র একসাথে গড়ে তোলার মাধ্যমে এবং ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যমে। প্রিয় উপস্থিতি, উম্মার পুনর্জাগরণ কোনো অলৌকিক ঘটনা নয়, বরং এটা শুরু হয় আমার, আপনার ও সকলের সংশোধন দিয়েই। তাই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদের অন্তর শুদ্ধ করে দিন, আমাদের ভুল ক্ষমা করে দিন এবং আমাদেরকে এই উম্মার পুনর্জাগরণের জন্য কবুল করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ রেহানকে সুন্দর বক্তৃতা উপস্থাপনা করার জন্য। এই পর্যায়ে